ব্লগ। আজকে একটা দারুণ ভালো দিন তোমাদের সঙ্গে। আজকের মানে পুরো দিনটাই আমি শেয়ার করব। পুরো দিনটা মানে জন্মাষ্টমীর পুরো ব্যাপারটা শেয়ার করব। তো চলো একটা ব্লগ শুরু করলাম। আর আশা করি সবাই ভালোই আছো। আর এই দেখো আমাদের ঠাকুর মানে রেডি হয়ে বসে আছে, পুজো দেওয়া হবে এখন। আর ওদিকে আজকে পুজো কিন্তু দিচ্ছে আজকের বড় ছেলে, কারণ জানোই এরকম ছোট ছোট অকেশন গুলোতে মানে এইসব এই পুজোর ব্যাপারগুলোতে ওই পুজো দেয়। তো খুব সুন্দর করে পুজো দেয়, তোমরা জানোই এটা। তো আর ওদিকে মা বানাচ্ছে তালের বড়া। তো তালের বড়ার পুরো রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। জানি না এই ব্লগে হবে কিনা, মনে হয় হয়ে যাবে, আশা করি হয়ে যাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালোই লাগবে। দেখো পুজো হয়ে গেছে। এখানে দেখো মা লক্ষ্মী নারায়ণ নতুন জামা পরেছে, লক্ষ্মী ঠাকুর নতুন গয়না পরেছে, নতুন মুকুট, ওদিকে নারায়ণেরও নতুন মুকুট। আর এখানে আমাদের রাধা কৃষ্ণ, আর মার ঘরে তো গোপী সোনাকে দেখালামই তোমাদের। আর এই যে তারা মা, সব ঠাকুর দেখো পুজো হয়ে গেছে। ঠাকুরের প্রসাদ এখনো নামানো হয়নি, প্রসাদ দেওয়া আছে এখনো। তো এই দেখো এটা হচ্ছে ননি ঘটের মধ্যে। আর চলো ওখানে গণেশ ঠাকুরকে দেখাই। চলো গণেশ ঠাকুরকে দেখাই। এই দেখো এখানে গণপতি বাপ্পা, কদিন পর তো বাপ্পারও পুজো আসছে। আর এই যে পঞ্চমুখী গণেশ আমাদের, এখানে জগন্নাথ ঠাকুর। আর এখানে দেখো রাম সীতা লক্ষ্মণ, এখানে আজকে গিয়ে ওই দেখো তার আমার একটা ফটো এখানে লাগানো হয়েছে। তোমরা অলরেডি রিলসে দেখেইছো, তো তাও তোমাদের দেখালাম আরেকবার। এখানে দেখো তার আমার ফটোটা কি সুন্দর লাগছে। তো এখানেও মানে আমাদের এই ঠাকুর তো ড্রয়িং রুমের মধ্যে রাখা। এখানে এখানে দেখো জেসাসকেও খেতে দেওয়া হয়ে গেছে। তো পুজো হয়ে গেছে। তো এবার চলো প্রসাদ নামিয়ে তোমাদের দেখাচ্ছি। এই দেখো প্রসাদ ঘরের পুজোর। এই দেখো তালের বড়া, এই যে তালের বড়া, নারকেল নাড়ু, মালপোয়া, এদিকে নুনি ঘটের মধ্যে। এই হচ্ছে চরণামৃত ঠাকুরের। তো চলো বন্ধুরা, আর ওদিকে তালের বড়াটা পুরো বানানো হলে তোমাদের দেখাচ্ছি। মানে এদিকে ঘরের পুজো হয়ে গেছিল, তাই এই ঘরের পুজোটা তোমাদের দেখিয়ে দিলাম। এখন মা তালের বড়াটা ভাজবে, সেটাও তোমাদের দেখাবো। আর তো চলো এখন তালের বড়া করবে। এই যে মা বসে আছে তাল নিয়ে। একটু বলে দাও, গুড মর্নিং বলে দাও সবাইকে। আজকে জন্মাষ্টমী, আমার পুজো আচ্ছা হয়ে গেছে। এবার মেয়ের তালের বড়া খাওয়ার খুব শখ, এই তালের বড়া করবো। শুভ জন্মাষ্টমী বলে দাও। শুভ জন্মাষ্টমী, তোমরা সবাই ভালো থেকো। আর কি বলবো, পুজো এসে গেছে, সবাই ভালো থেকো। আর এই যে তালটা ছাড়াও এটা মেন খোলাটা খুলে দিয়েছিল আমার বর, কারণ মা পাচ্ছিল না। তো এই যে দেখো তালটা এইবারে খোলাগুলো ছাড়াবো। হ্যাঁ খোলাগুলো ছাড়াবে, তারপর কি করবে, খোলাগুলোকে ঘষবে, তাই তো? ওই যে প্রেসারে ঘষবে তো। আজ একটুখানি খোলা ছাড়াও দেখিয়ে নি, মানে তালের ছাল ছাড়ানো হচ্ছে আজকাল। দেখো বেশ শক্ত না তালটা? হ্যাঁ, ওই জন্যই ছাড়াতে অসুবিধা হচ্ছে। পাতা হলে এতক্ষণে কখন ছাড়ানো হয়ে যেত আমার। আমি আর বুঝি না তালের ব্যাপারটা। ছোটবেলা থেকে মাই করে দিয়েছে, তালের বড়া খেয়েছি। আর এখন তো মানে রেডিমেড পাওয়াই যায়, তো সেগুলো ভালো লাগে না খেতে, একদমই ভালো লাগে না এই কেনাগুলো। আর ছাড়িয়েছি তো, দেখেছে? হ্যাঁ তো দেখছে সবাই পুরো ছাড়ানো হয়ে গেছে, আমি তোমাদের দেখাচ্ছি। হ্যাঁ যদি দেখাতে যাই পুরোটা, তাহলে আমার ভিডিও মানে 24 ঘন্টার ভিডিও হয়ে যাবে। পুরো ছাড়ানো যাবে না, ঠিক আছে? আমি এমনি ঘষে। হ্যাঁ ঠিক আছে, তুমি তোমার যেটা সুবিধা হবে তুমি সেরকম করো।
আচ্ছা এইভাবে ঘষবে তো? হ্যাঁ, ঠিক আছে, ঘষাটা দেখে নে। মা দেখো এইভাবে ঘষে নিচ্ছে। তালটা শক্ত দেখে আমি ছাড়াতে পারছি না, আমি ঘষে দিচ্ছি একেবারে। ঠিক আছে, তো চলো পুরো ঘষা হয়ে যাক তালটা, তারপর দেখাচ্ছি তোমাকে। তাল ফাটানো হয়ে গেছে, মানে আর কি তালের ওই নিটার ছাঁচটা বের করা হয়ে গেছে, কাইটা বের করা হয়ে গেছে। এইবার যা যা এর মধ্যে যাবে ইনগ্রিডিয়েন্টস সেগুলো তোমাকে বলছি, পরিমাণগুলো বলে দাও। হ্যাঁ, পরিমাণগুলো শোনো। এই কাপের 1 কাপ চাল গুঁড়ো, এই যে 1 কাপ চাল গুঁড়ো, চালের গুঁড়ো, হ্যাঁ, মানে চালের আটা যাই বলো তোমরা। হ্যাঁ, দিয়ে দিলাম 1 কাপ চালের গুঁড়ো। কাইটা অনেক বেশি তো, মানে খারাপ না পরিমাণে কাইটা, ওই জন্য। এটা ময়দা, ময়দা ময়দা কতটা? 1 কাপ না, 3 কাপ। আচ্ছা, ময়দা 3 কাপ। মানে তালটার সাইজ তোমরা দেখেছিলে, খুব একটা খুব বেশি বড় না, মোটামুটি খারাপ না। হ্যাঁ, তো ওই তালে 1 কাপ গেল চালের গুঁড়ো, 3 কাপ ময়দা যাচ্ছে। 1 কাপ, 2 কাপ, 3 কাপ। 3 কাপ, ঠিক আছে, 3 কাপ ময়দা গেল। এবার আমার মেয়ে খুব মিষ্টি খায়, একদম। আরে বাপরে, আবার পরে আয়। না, খুব মিষ্টি খাই না আমি, এটা ভুল ধারণা। যতটা খাওয়ার ততটাই খাই, কারণ আমি তো সুগারের রোগী নই যে মিষ্টি খাওয়া বারণ আমার। আচ্ছা, এইটা হচ্ছে ততটাই খাই। একটা ছোট এইরকম সাইজের নারকেল, হ্যাঁ, নারকেল নারকেল দিয়ে দিলাম। পুরো একটা নারকেল পোড়ানো, এরকম, ঠিক আছে। আর এটা কি আছে? চিনি। চিনি তুমি যেরকম মাপ বলেছিলে 400 গ্রাম, এটা তার থেকে একটু কমই আছে, 350 মতো আছে। সবটাই লেগে যাবে, সবটা লাগবে তো? হ্যাঁ। তাহলে 350 গ্রাম চিনি। আমি পুরো, আমার মাপার মানে ওয়েট মেশিন আছে, মানে নিজেদের ওয়েট করারও মেশিন আছে, আবার আমার খাবার ওয়েট করারও মেশিন আছে, খাবারের যে মেশিন গুলো থাকে পরিমাণ, তো সেই মাপ অনুযায়ী মেপে নিয়েছিলাম। এটা হচ্ছে, এখানে আছে তোমাদের 350 গ্রাম চিনি। কি করছো? ঢেলে দেবো আমি? না, কাপ মেপে নেবো। এই যে বললে পুরোটা যাবে না, পুরোটা যদি না লাগে। বুঝলে কি করে মিষ্টি কেমন হলো? একটু মুখে দিয়ে দেখবো, যদি দেখি মিষ্টি কম তখন পুরোটা দিয়ে দেবো। তোমরাও তাই করো, একটু মুখে দিয়ে দেখবে, দেখে যদি দেখো মিষ্টি কম তখন 2 কাপ চিনি দিলাম। আমার মনে হয় কি ভাজার পর কিন্তু মিষ্টিটা একটু কমই লাগে। হ্যাঁ, হ্যাঁ, এটা আমি তো তালের বড়া আমি বানাতে না পারি, কিন্তু আমি তো কেক বানাই, প্রচুর কেক বানাই আমি। আর কেকের ব্যাটারটাও আমি করি, সেটা পুডিং বানাই, পুডিং এর ব্যাটারও করি। তো সেসব থেকে আমার এই আইডিয়াটা আছে। বানানোর সময় টেস্ট করলে যেরকম মিষ্টি, তার থেকে একটু বেশি দিতে হয়, কারণ না হলে বানানোর পর কিন্তু মিষ্টিটা একটু কম লাগে। এই চিনিটা আমি রেখে দিলাম, প্রয়োজনে দিয়ে দেবো। আচ্ছা, বলে দিও সেটা দিয়েছো কিনা, হ্যাঁ, মাপ অনুযায়ী বলছি তো। আবার এবার কি করবে? এটাকে ব্যাটার করবে না, মাখাবে না এবার? হ্যাঁ, মাখাবো। তোমাকে জায়গাটা পরিষ্কার করে নিই। আচ্ছা, তারপরে মা জায়গাটা পরিষ্কার করুক, তারপর এটা ব্যাটার করবে। আর আমি তোমাদের দেখাই, দেখো মা গোপাল। অনেকে আবার এর ভেতরে ইয়ে দেয়, আমিও দিতাম, আমার মেয়ে খেত। কলা তো, কলা দিলে না তো? না, কলা না, ওটা না। সুজি দিলে না? সুজি আছে তো, সুজি দাও তো, মুচমুচে হবে। সুজি, হ্যাঁ, সুজি অল্প একটু দিয়ে 1/2 কাপ সুজি দেবো। হ্যাঁ, সুজি দাও। আর ওইটার নাম কি? জোয়ান না, মৌরিতে হজমটা হয়, সেই জন্য ভাজা জিনিস তো। মৌরি আছে, তুই খালি দেবো? দিতে পারো, আমার কোনো ব্যাপার না। তাহলে মৌরি দিয়ে দেবো একটু। না, মৌরি দিও না, ডিম খাবে? ডিম আবার না, ওই জন্য তো সেটি খাবে না। না, আমার ছোট ছেলে আবার মৌরি, কালো জিরে সবকে বলে পুটুস, আর ওই পুটুস খায়। আমাদের গোপু সোনার পুজো হয়ে গেছে, এই দেখো কি সুন্দর সেজেছে, দেখো
নতুন নিয়ে তোমাদের নতুন দেখো জামা পরেছে, নতুন মুকুট, চুলটা নতুন আনা হয়েছে। আর এই যে বসে আছে, মার পুজো হয়ে গেছিল, আমার মার পুজোটা তোলা হয়নি, এখন আমাদের ঘরে পুজো হচ্ছে। আমার কাছে ছোট্ট গোপুসোনা নেই, তবে রাধাকৃষ্ণ আছে আর লক্ষ্মীনারায়ণ তো আছেই, জানি তোমরা। তো চলো আমার ঘরের পুজোটা এবার তোমাদের দেখাই। আর ওদিকে আবার প্রচন্ড বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, চলো এবার ঘরে গিয়ে, হ্যাঁ বেশি দেবো না। এই যে সুজিটা হাফ কাপ মতো, একটু মুচমুচে হয়। সুজি, চালের গুঁড়ো এগুলো দিলে হয় কি জিনিসটা একটু মুচমুচে হয়। কালো জিরে না, কালো জিরে বললাম কই, সুজি চালের গুঁড়ো বললাম। হ্যাঁ, কালো জিরে দেবে চালের গুঁড়োতে। আচ্ছা, এবার আমি তাই। এই যে দেখো ভালো করে মা হাতটা করে মাখছে, ভালো করে। একটু জল দিতে হয় এতে, আমি এখনই দিচ্ছি না, দেখি কিরম হয় মাথাটা, তারপরেই জলটা দিই। লেই লেই টাইপের হয় না ব্যাটারটা? খুব লেই হলে আবার ভাজা হবে না, মানে ওই কেকের ব্যাটার যেরকম সেরকম টাইপের। তো এই দেখো, এই যে এতটুকুর মতো জল দিচ্ছে না ছোট মাছ। জল খুব লাগে না এতে, আমি বুঝে এবার দিয়ে। তাহলে মাখাটা হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি। ও ব্যাটারটা বললাম না তোমাদের, মানে ব্যাটারটা মা করছিল, তো এই যে ব্যাটারটা এইবার ভাজা ফাইনাল। তো চলো ভাজা, মা ভাজতে শুরু করো, তো আমি দেখাচ্ছি। গরম তেলের মধ্যে বড়া অলরেডি ছাড়া হয়ে গেছে, মা দিয়ে দিয়েছে। তো ওই ছাড়ার সময় ক্লিপটা আমি একটু মিস করে গেছি। তো যাই হোক, ব্যাপারটা তো ওটা তো কোনো ব্যাপার না। এখানে দেখো কিরম ফুটছে, দেখো একটা পিঠ ভাজা হলে তারপর উল্টানো হবে। আর এখানে এই যে ব্যাটারটা পাশেই আছে। তো এই চলো ভাজা হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। দুটো পিঠি ভালো মতো ভাজা হয়ে গেছে, এবার মা বাটির মধ্যে নেবে। এই প্রথম, এটা হচ্ছে ফার্স্ট রাউন্ড, এখনো অনেক রাউন্ড চলবে এরকম, তাই না বলো? হ্যাঁ, অনেকবার ভাজতে হবে, অনেক রাউন্ড। তো চলো এটা তুলে নি, দেখাচ্ছি তোমাদের। আর এই যে বাটিগুলো যাচ্ছে না, এগুলো অনেক পুরনো বাটি, মানে এগুলো হচ্ছে আমার ছোটবেলার বাটি। এরকম দুটো বাটি আমার কাছে আগে মা দিয়েছিল, আমি এখনো ইউজ করি, এখনো। হ্যাঁ হ্যাঁ, তোলো মনে আছে এগুলো। আমার কন্যার খুব প্রিয় খাদ্য, ওর বাবারও খুব প্রিয় খাদ্য, বাপিরও। হ্যাঁ, তো এই যে দেখো তোলা হলো, এবার সবগুলো ভাজা হোক, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, মায়ের বানানো তালের বড়া আরো আছে, তবে সেগুলো আমি বললাম মৌরি দিতে, কারণ মৌরি দিলে সত্যিই খেতে খুব সুন্দর লাগে। এইগুলো মৌরি ছাড়া, তাই আলাদা বাটিতে রাখা। তো এই দেখো কি সুন্দর হয়েছে না দেখতে, খেতেও নিশ্চয়ই খুব সুন্দর হবে। আর আমি ছোটবেলা থেকে তো মানে ভীষণ ভালো খাই এটা, মাই বানিয়ে দিত। তো এই আর কি। তাহলে চলো ওই সেটটাও ভাজছে এখন, ওইটাও যখন ভাজা হয়ে যাবে তোমাদের দেখাচ্ছি, একসঙ্গে দুটো সেটই দেখাচ্ছি, ঠিক আছে? আর এই দেখো এখানে আছে দুরকম তালের বড়া, দুরকম বলতে এইটার মধ্যে দেখছো প্লেন, আর এটার মধ্যে মৌরি দেওয়া। আমি বললাম কিছুটা মৌরি দিয়ে বানাতে, তো মাথায় আবার পরে কিছুটা মৌরি দিয়ে বানানো। মৌরি দেওয়াটা কিন্তু আরো বেশি ভালো লাগছিল খেতে। গুড ইভিনিং বন্ধুরা, শুভ জন্মাষ্টমী। সকাল থেকে তো ব্লগ তোমাদের দিয়েছি, পার্ট বাই পার্ট তোমরা দেখেছো। আর এখন দেখো চলে এসেছি আজকে রাতের রান্না। তো আজকে রাতে আমাদের মেনু হচ্ছে লুচি। আর যেহেতু জন্মাষ্টমী তাই পোড়া জিনিস খেতে নেই, মানে আমরা বার্থডে যেহেতু সেই হিসাবে পোড়া জিনিস খেতে নেই, তাই রুটি করবো না। আজকে রাতে রান্না হচ্ছে লুচি, আর সেই সঙ্গে আলু দিয়ে পনির দিয়ে একটা নিরামিষ মাখা মাখা করে তরকারি করবো, ঠিক আছে? তা লুচিটা তোমাদের দাদাভাই ভাজবে, তরকারিটা আমি করবো। তো চলো তরকারিটার রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, ঠিক আছে? দেখতে থাকো। আর আজকের এই এখন যে
তরকারি বানানোর যে রেসিপিটা তোমাদের দেখাবো। তো সেটা যদি রেসিপিটা ভালো লাগে তোমাদের তাহলে দেন প্লিজ শেয়ার করো, লাইক দিও আর কমেন্ট করো, ঠিক আছে? তো চলো শুরু করি। তো দেখো পনিরের টুকরোগুলোকে আমি ঠিক আলুগুলোকে যেমন ছোট ছোট করে কাটা ঠিক সেইভাবে কিন্তু সেই শেপে কেটে নিচ্ছি। জেনারেলি আমরা পনির কিন্তু একটু বড় সাইজেরই কাটি, বড় সাইজেরই করি, কিন্তু এক্ষেত্রে তরকারিটার সঙ্গে মানাবে না দেখে বড় সাইজ করলাম না, ছোট ছোট টুকরো করে কাটছি। এবার দুটো বাটির মধ্যে মানে ছোট টুকরো করে কাটা আলুগুলোর মধ্যে আর ছোট টুকরো করে কাটা পনিরগুলোর মধ্যে লবণ, হলুদ, লবণ, হলুদ আর কাশ্মীরি মির্চি পাউডার একটুখানি করে দিয়ে দিলাম, আর সঙ্গে একটু দিলাম কাঁচা সর্ষের তেল দিয়ে দুটোই ভালো করে একটু ম্যারিনেট করে নেব। এবার দেখো প্রথমে পনিরগুলো ভেজে নিচ্ছি, আর তারপরে পনিরগুলো একটু হালকা লালচে করে ভেজে নেওয়ার পর এর মধ্যে আবার এই তেলেই আলুগুলো দিয়ে ভেজে দেখলেই তোমরা পনির আর আলু দুটোই ছোট ছোট টুকরো করে মানে ডুবো ডুবো করে কাটলাম। আলুটা কাটা ছিল মানে দাদাভাই কেটে দিয়েছিল, আর পনিরটা আমি কাটলাম সেম সাইজ করে আলুর মতো করে। কারণ তোমরা দেখেছো আমার পনিরের আগের রেসিপিটা তোমরা দেখেছো, আমি কিন্তু মানে আমরা পনির কিন্তু একটু বড় সাইজ করে কাটি, আমাদের ছোট সাইজ করে কেটে না মানে ঠিক হয় না আর কি, ভালো লাগে না খেতে। তো কিন্তু এই রান্নাটা এটা যেহেতু মানে লুচির সঙ্গে খাবো তাই একটু ছোট ছোট করে কাটলাম। আর দুটোর মধ্যে নুন, হলুদ আর কাশ্মীরি মির্চি পাউডার আর সাদা তেল মাখিয়ে নিয়েছি, ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এবার পনিরগুলোকে হালকা করে ভাজছি, আর সেই সঙ্গে পনিরগুলো ভাজা হয়ে গেলে পনিরগুলো তুলে নিয়ে আলুগুলোকেও হালকা করে ভেজে নেব।
এখানে দেখো পনির তো ভেজে তুলে নিয়েছি, এবার আলুগুলো একটু লালচে করে ভাজছি। তাতে হবে কি, আমি আলুগুলো তো আগে সিদ্ধ করিনি, তো আলুগুলো একটু যদি লালচে করে ভাজি তাহলে কিন্তু দেখো খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে। মানে আমাকে এরপর যখন আমি জল দিয়ে সিদ্ধ করবো তখন আমাকে বেশিক্ষণ টাইম আর দিতে হবে না, আর একটু কড়া করে ভাজতে হবে আলুগুলোকে, তাহলেই হয়ে যাবে। তো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো তুলে নিচ্ছি। দেখো তেলটার রংটা কিরকম লাল হয়ে গেছে, কারণ এইগুলোর মধ্যে সব কাশ্মীরি মির্চি পাউডার মেশানো ছিল। তো এই দেখো আলুগুলো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব এই যে আমার কাছে আমি টমেটো আদা পেস্ট করে রেখেছিলাম, তো সেটা দিয়ে দেবো। এটার মধ্যে একটু গোটা জিরে দিলেও ভালো লাগবে একসঙ্গে পেস্টে। তো আমি জিরেটা ভুল করে একটু স্কিপ করে গেছি, তো যাই হোক আমি জিরে গুঁড়ো দিয়ে দেবো, তাতেই হবে। তো এবার এটাকে একটুখানি কষাবো, মানে একটু টানাবো আর কি মশলাটা। তো মশলাটার রংটা একটু চেঞ্জ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দেবো হলুদ গুঁড়ো, আরো একটুখানি কাশ্মীরি মির্চি পাউডার। এটা দেওয়ার একটা কারণ আছে, এটা দিলে ঝাল তো হবে না, সুন্দর একটা কালার আসবে, যে কালারটা আমার দরকার। মানে আমার ছোট ছেলে আবার রান্না একটু কালারিং না হলে করে খেতে চায় না। এই দেখো জিরে দেয়নি যেহেতু, তাই একটু জিরে গুঁড়ো দিলাম। ব্যাস, মশলা বলতে এই যাবে। যেহেতু এটা সাধারণত একটা নিরামিষ তরকারি হচ্ছে, কিন্তু খুব টেস্টফুল হয়, তো সেই জন্য মশলা বলতে আর কিছু দেবো না আমি। এবার এই অবস্থায় দিয়ে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে, একটু টানাতে হবে। তো এটা দেখো বেশ অনেকটাই টেনে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো প্রথমে আলুগুলো, আলুগুলো দিয়ে একটু নাড়তে হবে, তারপরে একটু টেনে গেলে দিতে হবে পনিরগুলো। আলুগুলো দেওয়ার পরে দেখো ঝোলটা আরো মাখা মাখা হয়ে গেল। এবার আমি দিয়ে দেবো এই যে টুকরো করে কেটে ভেজে রাখা পনিরগুলো, আর সেই সঙ্গে যেটা দেবো লবণটা তো একটু চেক করবোই, কারণ লবণ আমি শুধু ওই আলু আর পনির ভাজার সময় দিয়েছিলাম, এমনি ঝোলে দেইনি। তবে এখন যেটা দেবো সেটা হচ্ছে এই যে কাঁচা লঙ্কা। চাইলে তোমরা একটু ভেঙেও দিতে পারো, চিড়েও দিতে পারো, যে যেরকম ঝাল খাবে সেই বুঝে। আমি দুটো ভেঙে দিলাম মাঝখান থেকে, আর বাকি গুলো দিলাম গোটা। এই যে একটা মানে হালকা একটা গন্ধ এই নিরামিষ এই টাইপের জিরে মানে রান্নায় দারুণ লাগে এই গন্ধটা। কার কার ভালো লাগে তোমাদের বলো। আর কালারটা দেখো কি সুন্দর এসছে। তো এবার একটু সামান্য আর একটু জল দেবো, কারণ না হলে একটু বেশি মাখা মাখা হয়ে যাবে। For more bhajans, aartis, mantras, kirtans and meditation videos, সামান্য একটু জল দিলাম, একটু এবার ফোটাবো। your destination for everything এই জলটা দেওয়ার দরকার পড়তো না, কারণ এটা প্রয়োজন অনুযায়ী। আমরা যেহেতু লুচি দিয়ে খাবো আজকে, তো সেই জন্য একটু মানে এত ড্রাই আমরা খেতে পারি না, তাই একটু ঝোল হিসাবে জলটা দিলাম। এবার এটাকে একটু টানাবো, তাহলে টেস্টটাও কিন্তু একটু বেটার হবে। সেই সঙ্গে এটা ফুটে উঠলে আমি লবণ দেবো, দিয়ে লবণটা একবার চেক করবো। চলো একটা সাইড ফুটছে, আমি এখনই লবণটা দিচ্ছি। অল্পই লবণ দিলাম প্রথমে, কারণ লবণটা চেক করতে হবে লবণ ঠিক আছে নাকি।
আমাদের রান্না পুরো রেডি। এবার আমি এটা আরেকটু বেশি টেস্ট আনার জন্য দেব একটা সিক্রেট মশলা। এই মশলাটা কিন্তু ঘরে পুরো হাতে বানানো ভাজা গুঁড়ো মশলা এটা। তবে এর মধ্যে কি কি আছে সেটা আমি তোমাদের অবশ্যই কোন একটা যখন আবার বানাবো তখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই দেখো, এবার একটা সামান্য আমি দিয়ে দেবো এর মধ্যে। ব্যাস আমার রান্না রেডি। আমি গ্যাসটা অফ করে দিই, রান্না আরো বেশি টেনে যাবে। এবার লুচি বানানোর পালা। তো চলো বানানো হয়ে যাক, তারপরে একবারে তোমাদের লাস্টে দেখাচ্ছি। তরকারি হয়ে গেছে, তরকারি এখানে রাখা আছে গরমে আর মানে কড়াইতে। আর এখানে যে তোমাদের দাদাভাই বলছে লুচি, আজকে রাতের মেনু তো বলেছিলাম লুচি আর নিরামিষ আলু পনিরের মাখা মাখা তরকারি আর কি। তো এই যে লুচিটা হয়ে যাক, তারপর একবারে তোমাদের ফাইনাল দেখাচ্ছি। তোমাদের দাদাভাই বলো কিছু। কি বলবো, বানাচ্ছি লুচি। হ্যাঁ, লুচি বানানো হচ্ছে। ঠিক আছে, চলো বানানো হয়ে যাক, তবে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো, খাবার রেডি। এই দেখো লুচি, আর এই হচ্ছে আলু পনির দিয়ে নিরামিষ মাখা মাখা তরকারি, লুচির সঙ্গে জাস্ট ফাটাফাটি। তো চলো আজকের মিনি ব্লগ বলবো কি ব্লগ বলবো আমি জানি না, তবে আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর মিনি ব্লগ মোটেই না, যেরকম ব্লগ হয় সেরকমই হয়েছে। তো তোমরা দেখো, ভালো লাগলে লাইক দিও, শেয়ার করো। মার বানানো তালের বড়ার রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো অবশ্যই কিন্তু তোমরা দেখো, আর ভালো লাগলে লাইক শেয়ার করো, কমেন্ট করো, ঠিক আছে? আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের মতো টাটা, গুড নাইট।